আসসালামু আলাইকুম। ৫ই আগস্টের পর থেকে আমাদের দেশের রাজনীতিতে ব্যাপক পরিবর্তন ঘটেছে, ব্যাপক সংস্কারের চেষ্টা করা হচ্ছে। রাজনৈতিক দলগুলোও মতামত দিয়েছে, সংস্কার কমিশন গঠন করা হয়েছে, ঐক্যমত্য কমিশন গঠন করা হয়েছে, ৬টা সংস্কার কমিশন গঠন করা হয়েছে। এগুলির মাধ্যমে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কয়েকটা জায়গা সংস্কারের জন্য প্রস্তাব করা হয়েছে। একটা হয়েছে বিচার বিভাগ, একটা পুলিশ, এইভাবে ৬টা সেক্টরে ভাগ করা হয়েছে পুরো দেশকে সংস্কার করার জন্য, যেন ভবিষ্যতে আবার আমাদের দেশে কোনো অবস্থাতে স্বৈরশাসক ফিরে আসতে না পারে, শেখ হাসিনার মতো ফ্যাসিবাদী ব্যবস্থা যেন ফিরে আসতে না পারে, এটার জন্য ব্যাপক সংস্কার করা হয়েছে। এবং জামাত সহ জামাতের নেতৃত্বাধীন ৮ দলীয় জোট, যেটা দীর্ঘদিন থেকে আন্দোলন করতেছে, রাজপথে অনেকগুলি প্রোগ্রাম করছে, গণভোটের পক্ষে, পিআরের পক্ষে, যেটার বিপক্ষে বিএনপি মূলত গণভোটের বিপক্ষে, পিআরের বিপক্ষে এবং সকল সংস্কারের বিপক্ষে। কিন্তু বিএনপি ব্যতীত সকল রাজনৈতিক দল চেয়েছে বাংলাদেশে সংস্কার হোক, যেন আবার কোনো ধরনের স্বৈরতন্ত্র বাংলাদেশে যেন কায়েম না হয়, শেখ হাসিনা এরশাদের মতো যেন আবার এই ফ্যাসিবাদী ব্যবস্থা যেন ফিরে না আসে আমাদের দেশে, এবং প্রশাসনের সংস্কার প্রয়োজন খুবই, যেন ঘুষ দুর্নীতি এগুলি যেন বন্ধ হয়, সমাজ যেন সন্ত্রাস নৈরাজ্য এগুলি বন্ধ হয়। এক কথায় আমাদের দেশের যেন রাজনৈতিক স্থিতিশীলতা থাকে, সমাজে মানুষের জানমালের নিরাপত্তা থাকে, মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে, আর কোনো ধরনের অপশাসন দুঃশাসন যেন ফিরে না আসে, এগুলি চেয়েছে পুরো দেশ এবং বিএনপি ব্যতীত সকল রাজনৈতিক দল। আজকে প্রধান উপদেষ্টা সবাইকে অবাক করে দিয়ে একটা বক্তব্য রেখেছেন। প্রধান উপদেষ্টার যে বক্তব্য আজকে রাজনীতিতে তোলপাড় চলতেছে, সেটা হলো উনি সরাসরি এই জামাত যে দাবি করেছে সেটার পক্ষে উনি আহ্বান জানিয়েছেন সবাইকে যেন গণভোট দেয়, গণভোটের পক্ষে, হাঁ ভোটের পক্ষে যেন সবাই মত দেয়। এটা আজকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আগামী নির্বাচনে জনগণকে উদ্বুদ্ধ করার জন্য নির্বাচনী গাড়ি উদ্বোধন করা হয়েছে। এই গাড়ির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি জাতিকে আহ্বান জানিয়েছেন, জনগণকে আহ্বান জানিয়েছেন, ওনারা যেন আগামী নির্বাচনে হাঁ ভোটের পক্ষে ওনাদের রায় দেন অথবা ওনাদের ভোট দেন। এটাতে বিএনপি কিন্তু চরম নাখোশ হয়েছে। এখনও বিএনপির কোনো বক্তব্য পাওয়া যায়নি। বিএনপি এটার বিরুদ্ধে কঠোর অবস্থানে যাবে, কারণ বিএনপি এটা নিয়ে প্রতিবাদ করবে। ডক্টর ইউনূস কেন ওনার এই পদে থেকে উনি কি এই ধরনের বক্তব্য দিতে পারেন কিনা, যেহেতু এটা জামাত চেয়েছে, এই দাবিটা জামাতে ছিল গণভোটের পক্ষে, যেহেতু ডক্টর ইউনূস এসে এই গণভোটের পক্ষে মত দিয়েছেন, এখন বিএনপি একটা সুযোগ পাবে যে ডক্টর ইউনূসকে জামাতকে বলার অথবা আগামী নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার, যে এই নির্বাচন সুষ্ঠু হয়নি, এটা কারচুপি নির্বাচন হয়েছে, এটা স্থূল নির্বাচন হয়েছে। যদি নির্বাচনে বিএনপি বিজয়ী হতে না পারে, তাহলে বলবে যে জামাত ডক্টর ইউনূসের ষড়যন্ত্রে বিএনপি ক্ষমতায় যেতে পারেনি, বিএনপি পরবর্তী সময়ে আরেকটা আন্দোলনের সুযোগ পাবে নির্বাচন হয়ে গেলে। তখন বলতে পারবে যে এটা কোনো ফেয়ার নির্বাচন হয়নি, এটা অংশগ্রহণ হয়নি, এটা কারচুপি হয়েছে এবং এটা জামাতের পক্ষে হয়েছে। কারণ বিএনপি দীর্ঘদিন থেকে দাবি করে আসছে প্রশাসনের যত গুরুত্বপূর্ণ পদ আছে সবগুলি জামায়াতপন্থী, সবাই সেখানে বসে আছে, এবং প্রধান নির্বাচন কমিশনারও জামায়াতের লোক, এটা বিএনপির দাবি। বিএনপি তখন এই সুযোগটা কাজে লাগাবে এবং বিএনপি এখন থেকে দেখবেন যে অপপ্রচার চালাবে। কিন্তু বিএনপি ব্যতীত সারা দেশের মানুষ গণভোটের পক্ষে, সংস্কারের পক্ষে, পিআরের পক্ষে। শুধু একমাত্র বিএনপি কোনো সংস্কার চায়নি বাংলাদেশের, যেটা আপনারা জানেন। বিএনপি একেবারেই সংস্কার চায়নি। বিএনপি শুধু চেয়েছে যেটা একটা নির্বাচন চেয়েছে। এই নির্বাচন করতে করতে বিএনপি ডক্টর ইউনূসের মাথা খারাপ করে দিয়েছে, জনগণকে বিরক্ত করে ফেলছে। বিএনপির নির্বাচন করতে করতে বিএনপির এমন অবস্থা দাঁড়িয়েছে এখন, এই নির্বাচনে বিএনপির জন্য কাল হয়ে দাঁড়াবে। যে নির্বাচন চেয়েছে বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য, সেই নির্বাচনে বিএনপিকে ক্ষমতার বাইরে রাখবে। বিএনপির এই অতি বাড়াবাড়ির কারণে নির্বাচন নিয়ে, যেটা জনগণ চায়নি। 5ই আগস্টের পর জনগণ চেয়েছে আগে সংস্কার হোক, আর দেশে একটা স্থিতিশীলতা আসুক, নির্বাচনে একটা পরিবেশ তৈরি হোক, তারপরে নির্বাচনে যাবে।
তার আগে কোনো নির্বাচন নাই। বিএনপি চেয়েছে শুধু নির্বাচন, এবং 3 মাসের ভিতরে, যেখানে 3 মাসের ভিতরে তখন যে এই রাজনৈতিক অবস্থা ছিল, আমাদের দেশের অবস্থা ছিল, আইন শৃঙ্খলা পরিস্থিতি ছিল, 3 মাসটা 6 মাসের ভিতরে নির্বাচন করা সম্ভব ছিল না। তখন বিএনপি চেয়েছে, বিএনপি এই অজনপ্রিয় এই দাবিগুলির কারণে বিএনপি জনপ্রিয়তা চরম ধ্বস নামছে, এবং বিএনপি আগামী নির্বাচনে ক্ষমতায় যেতে পারবে না। এই আরও অনেক কারণ আছে, যার মাঝে অন্যতম একটা হলো এই যে বিএনপি নির্বাচন করতে করতে নির্বাচনের বাইরে চলে গেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।